আমার এই ছোট্ট সংসারে কিছু থাকুক আর না থাকুক, আমাদের হাসি খুশিটা ভরপুর আছে। রান্না বান্না, স্বামী সন্তান সবকিছু নিয়ে আমার দিনগুলো এইভাবেই কেটে যায়। সেই সাথে নতুন বছরে নতুন আলু দিয়ে আজকে আলুর দম বানিয়ে সবার মন জয় করে ফেলেছি। এই কাজে কিন্তু আমার ছোট ভাইও আমাকে অনেক সাহায্য করেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আজকে তো সকাল সকালে সাইফানের বাবার থেকে সাইফান একটা ধরনা উপহার পেয়ে গেল। সাইফানের বাবা সাইফানের জন্য কখন কি কিনে এনে আমি নিজেও জানি না। যাই হোক, এখন আমরা সবাই মিলে দোলনাটা সেট করব। দোলনাটা দেখার পর থেকে সাইফান এটাতে ওঠার জন্য পাগল হয়ে আছে। যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমরা যে সেট করব এই সময়টা আমাদেরকে দিতেছে। বাই দা ওয়ে, তার মাঝে কিছু কথা বলি। এই দোলনাগুলো কিন্তু 6 মাস থেকে শুরু করে 4-5 বছরের বাচ্চারা পর্যন্ত ব্যবহার করতে পারবে। ছোট্ট সোনামণিদের জন্য সেফটি একটি দোলনা, যেটিতে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এই দোলনাটি ময়লা হলেও আপনারা ওয়াশ করতে পারবেন। তাছাড়া এটা অনেক ছোট হওয়াতে সহজেই সব জায়গায় হ্যাং এবং ক্যারি করা যায়। এত সুন্দর দোলনাটি সাইফানের আব্বু নিয়েছে শামিন হস্তশিল্প ফেসবুক পেজ থেকে। পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। মাশাআল্লাহ, সাইফান এই দোলনাটা পেয়ে অনেক খুশি হয়েছে। এই দোলনাটাতে বসানোর পর সাইফান তো কোনোভাবে এটা থেকে উঠতে চাইতেছিল না। আমার ছেলে খুশি মানে আমরা সবাই খুশি। এটা কিন্তু চাইলে আমরা ব্যালকনিতে টানাতে পারতাম, কিন্তু সাইফান ছোট, যার কারণে আমরা রুমেই রেখেছি। সকালটা শুরু হয়েছে সাইফানের দোলনা দিয়ে, আর বিকেলটা শুরু হয়েছে সাইফানের বাবার আবদার দিয়ে। আজকে সাইফানের বাবার আবদার ছিল নতুন বছরের নতুন আলু দিয়ে তাকে আলুর দম বানিয়ে খাওয়াতে হবে। আমি বলেছিলাম আমি পারবো না, কিন্তু আমার ছোট ভাই বলতেছে আয় আমরা দুজন মিলে আজকে আলুর দম বানাবো, তোকে আমি সাহায্য করব, তুই রান্না করবি। আর না করতে পারলাম না, চলে আসলাম কিচেনে রান্না করার জন্য। প্রথমেই বলে নেই, সবার রান্না কিন্তু এক হবে না, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি কারো থেকে রান্না শিখি নাই, আমি নিজে থেকে যতটুকু পারি ততটুকুই করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেই, তারপর পেঁয়াজ কুচি দিয়ে, যেগুলো একটু বাদামি রং হওয়ার পর আমি সব ধরনের মশলা দিয়ে দিই। মশলাগুলো একটু ভালো করে কষানোর পর আমি দিয়ে দিই তাতে টমেটো কুচি, তার সাথে দিয়ে দিই ফালি করা কাঁচামরিচ। এবার সবকিছু ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও কষানোর জন্য বসিয়ে দিই। কষানোটা যত ভালো করে হবে রান্নাটা তত বেশি মজা হবে। এবার ঢাকনা তুলে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি আবারও ভালো করে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য বসায় রাখবো। তার মাঝে আমি আমার ছেলেকে দেখার জন্য রুমে আসি, আর রুমে এসে দেখি সে একা একাই শুয়ে আছে। আমাকে দেখার পর তো সে এক প্রকার জিদ করে তার মোবাইলটাই ফেলে দেয়। আবারও চলে আসলাম কিচেনে, কারণ আমার পুরো রান্নাটা শেষ করতে হবে। এসে দেখি সবকিছু ঠিকঠাক, তার মাঝে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিই। এখন শুধু অপেক্ষা করব পুরো ঝোলটা শুকানোর, কারণ আলুর দম যদি শুকনা শুকনা না হয় খেতে ভালো লাগে না। এর মাঝে আমার ছোট ভাই বলতেছে এগুলার মাঝে যদি নুডলস এর মশলা দেয় তাহলে নাকি রান্নার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তার কথা মতো আমি এখানে নুডলস এর মশলা দিয়ে খাওয়ার পর বুঝতে পারবো কেমন হয়েছে। সব শেষে আমি দিয়ে দিই ধনিয়া পাতা। এটা হচ্ছে আমার আলুর দমের ফাইনাল লুক। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হয়। এদিকে দেখি বাপ ছেলে আগে থেকেই বসে আছে আমার হাতের আলুর দম খাওয়ার জন্য। প্রথমে আমি তাদেরকে দিই, তারা খেয়ে বলুক কেমন হয়েছে। দেখুন সাইফান তো খায় না, শুধু নিয়ে সবাইকে খাইয়ে দেয়। সাইফানের বাবা তো খেয়েই বলতেছে তোমার রান্নার তো তুলনাই হয় না, তোমার রান্না সবসময় বেস্ট। জানি না এটা কি সত্যি বললো নাকি আমাকে খুশি করার জন্য বললো। আমি জানি আমার রান্না অতটাও খারাপ না, সবাই যাতে খেতে পারে এমন করেই রান্না করি। আমার ছোট ভাই তো সবসময় বলে আমার রান্না আর আমার মায়ের রান্না নাকি একই রকম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।